বাংলাদেশ সেনাবাহিনী নতুন বার্তা সেনাবাহিনীর পক্ষ থেকে পাওয়া গেছে এবং খুবই পজিটিভ বার্তা, এবং সেখানে আবার কিছু স্পষ্ট বার্তা আছে, ক্লিয়ার কাট, নরমে গরমে, একদম কোনো আপসহীনতা, সংঘাত, সংঘর্ষ তো দূরের কথা, অথবা কোনো বিভেদের কথাও নেই। আবার খুব কড়া হুঁশিয়ারি আছে অবৈধ বেআইনি কাজকর্মের বিরুদ্ধে। সরাসরি খবরে যেতে চাই, আপনাদেরকে জানাতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ব্রিফিং করা হয়েছে। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন সেনা কর্মকর্তা। আমরা যদি নজর দিই তাহলে দাঁড়াচ্ছে করিডোর ইস্যুতে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজ বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। এই করিডোর ইস্যুতে এই সরকার একটা লেজে গোবরে অবস্থা তৈরি করেছিল। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস যখন এসছিলেন, রোহিঙ্গাদের দেখতে গিয়েছেন, সেই সময় প্রথমে এই কথাটা উঠেছে। জাতি তখন কান খাড়া হয়ে গিয়েছিল যে তাহলে কি এই উদ্দেশ্য, ডক্টর ইউনূস সরকারকে এই কারণেই সমস্ত সাপোর্ট দিয়ে রাখা হয়েছে? আমেরিকা কি তাই চাচ্ছে? খেলাটা কি ওখানে যে এই সরকারের মধ্য দিয়ে মানবিক করিডোর, যেটা বাংলাদেশে কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে সম্ভব না, এবং তারপর থেকেই নাড়াচাড়া ভেতরে ভেতরে হচ্ছে। ধরে নেওয়া হতে হয়েছিল যারা করিডোর দিতে চায় যে আর মানুষ কি করবে, পাবলিক কোন ছাতু, পাবলিক কি করবে। কিন্তু বাংলাদেশে এখনো বিভিন্ন সংস্থা আছে, শক্তিশালী উইং গুলো আছে, বাংলাদেশে পলিটিক্যাল দলগুলো বেঁকে বসছে। বিএনপি বসেছে একদম অ্যাক্টিভ রাজনীতির, একদম বর্তমানে সক্রিয় রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের কথা বলতে বাধ্য হচ্ছে। আর বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ক্লিয়ার বলেছেন যে কোন রকম অবৈধ কাজকর্মের মধ্যে সেনাবাহিনী নাই, এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কাজে সেনাবাহিনী নাই, এবং একটা নির্বাচিত সরকার ছাড়া এই ধরনের সিদ্ধান্ত হয় না। শুধু করিডোর না, বন্দরনীয় সেনা প্রধান সেনাবাহিনী তার অবস্থান ক্লিয়ার করেছে, সেটিরই আবার একটা ক্লিয়ার মেসেজ, আরো মেসেজ আছে। সোমবার সেনা সদরে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম এই কথা বলছেন। তিনি বলছেন, করিডোর দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ইস্যুতে সেনাবাহিনী আপোষহীন। গত 5 আগস্টের পর থেকে সেনাবাহিনী দেশের স্বার্থে সবার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। কড়া মেসেজ আবার রিপিট হয়েছে, কেউ যদি মব তৈরি করে বিশৃঙ্খলা করতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী। এবং এই জায়গাটাই একটা বড় আশার আলো দেখতে পাচ্ছে কিনা দেশের মানুষ, এবং সমঝোতা এবং আশার বাণী যে জায়গাগুলোতে আছে সেখানে বলা হচ্ছে সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো ধরনের বিরোধ বা মুখোমুখি অবস্থান নেই বলে জানিয়েছেন সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা। তারা জানিয়েছেন রাষ্ট্রের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে। এটা এই সোমবারের ব্রিফিং এর কথা বলা হয়েছে। সেনানিবাসে আয়োজিত ব্রিফিং এ কথা বলেন সেনা সদরের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। তিনি বলেন সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো বিভেদ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব তথ্য প্রচারিত হচ্ছে তা সত্য নয়। ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা আরো বলেন, সেনাবাহিনী সবসময় দেশের সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। সরকারের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে, আমরা সমন্বিত কাজ করছি। বন্দর করিডোর নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী কখনোই সম্পৃক্ত হবে না। দেশের স্বার্থের বাইরে গিয়ে সেনাবাহিনী কোনো সিদ্ধান্ত নিবে না। এদিকে নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনা সদরের কর্নেল শফিকুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে এমন গুজবের কোনো ভিত্তি নেই। সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা নেই, এমনকি এই বিষয়ে আমাদের অভ্যন্তরে কোনো আলোচনা হয়নি। সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর কর্মকর্তা মাস জুড়ে মাঠে সেনাবাহিনীর নানা কার্যক্রমের কথা উল্লেখ করেন। আমরা নজর রাখবো এবং সেনাবাহিনীর এই স্পষ্ট বার্তা দেশের চলমান যে রাজনৈতিক সংকট তাতে সেটা উত্তরণে কি ভূমিকা রাখে, সবার নজর নিশ্চয়ই সেদিকে থাকবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।